दो दो ओह यार ये कितनी औसम है यार। है यार, हम लोग क्या करें यार, हम लोग एक कर रहे हैं यार। अरे अरे क्या कर रहे हो? चुपा कामरा भाई। ओह ओह, जो भी कर रहे हो करते रहो। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা নিয়ে এসেছি হট বৌদির প্র্যাঙ্ক নিয়ে, মানে খুবই হট, খুব হট। না হলে দেখো। সো গাইস, চাপ নিচ্ছ নাকি? চাপ নিও না, চাপ তো নেবে মেয়ের বাপ, ঠিক আছে? চাপ তো নেবে মেয়ের বাপ? কেন, মেয়ের বাপ কি বোকা যে মেয়ের বাপ চাপ নেবে? আবে তোকে দেবে এমন চাপ যা তুই কল্পনা করতে পারবি না। একটা বৌদির উপর প্ল্যান করবো, ঠিক আছে? অনেকক্ষণ ধরে বসে আছে, ঠিক আছে? তো বৌদিকে পটানোর চেষ্টা করবো। তো গাইস চলো, বেশি লেট করবো না, ঠিক আছে? ডাইরেক্ট ভিডিওতে। সবই তো বুঝলাম, ঠিক আছে, সবই তো দেখলাম, ঠিক আছে, বলছি ঠিক আছে নিয়ে একটা গান হবে নাকি আবার? কারণ তোমরা এতবার ঠিক আছে বলছো, সেজন্য বললাম না লাগিয়ে দি। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে। বৌদিরা ওখানে বসে আছে, একটু দেখিয়ে দে। দেখতে পাচ্ছ গাইস, মানে হয়তো কোনো বলছি ক্যামেরাম্যানের হাত কেন কাঁপছে? ভয়ে না আবার? समझ रहे हो आप समझ रहे हो? ভাই এসছে যখন, তোমার ভাই এসছে এখন পটিয়ে যাবে, ঠিক আছে? তো চলো। এই হচ্ছে এমন ভাই যে সাল্লু ভাইয়ের চেয়েও খারাপ, মানে মেয়ে পটানোর দিক থেকে। সাল্লু ভাই যেমন পয়সা দিয়ে মেয়ে পটায়, আর মেয়েরা ওই পয়সা নিয়ে সাল্লু ভাইকে পাত্তা দেয় না। এই রকম হচ্ছে এই ছেলেটা। দেখছো পাত্তা দিচ্ছে। পাত্তা তো দিবে না, কারণ বললাম না এ সাল্লু ভাই চেয়েও খারাপ। আমি কি বসতে পারি? হ্যাঁ, এটা তো আমার বাবার জায়গা না, বসতে। বাপরে, অনেকদিন পর একটা ভালো রিপ্লাই শুনলাম। দিদি তুমি এত সুন্দর রিপ্লাই দাও, তোমাকে তো চিড়িয়াখানায় রাখতে হবে, না হলে তো আমরা রাস্তায় ঘাটে বেরোতে পারবো না। আচ্ছা তুমি কি খাও গো? এত সুন্দর কেন? ও দাদা, তুমি দিদিকে পটাচ্ছ না দিদির ক্লাস নিচ্ছ? এরকম কোশ্চেন তো আমাদের স্কুলে জিজ্ঞাসা করতো, তাহলে স্কুল টিচার্স আমাদেরকে পটানোর চেষ্টা করতো। হয়তো অনেক ছেলে ক্রাশ খাও, ওই জন্য হয়তো এতটা সুন্দর। দাদার শুরু হয়ে গেল সেভেজ ডায়লগ। বলছি দাদা, তুমি কি ক্রাশ জিনিসটা বুঝো না? তুমি বুঝো না, সেজন্য তোমার এইরকম অবস্থা। আগে বুঝো তারপর খেলো, মানে ক্যান্ডি ক্রাশ গেমের কথা বলছে। আচ্ছা তোমার নাম কি? তোমার নামটা জানা হলো। সুমনা নাস। ও আচ্ছা, নাইস নেম, মানে তোমার ফেসের সঙ্গে নামটা একদম মানে ম্যাচ করছে পুরো পারফেক্ট। দাদা তাহলে তোমার নাম কি হতে পারে? তুমি তো কালো, তাহলে কালো জাম? এটা হতে পারে, কারণ এমনিতে কেউ কালো জামকে পছন্দ করে না, আর তোমাকেও কেউ করবে না। ঠিক আছে। তাহলে তো আমি তোমার সঙ্গে এখন মানে 1-2 ঘন্টা কাটাতেই পারি এখানে। হ্যাঁ, কারণ তুমি তো বেকার, সেই জন্য তুমি 1 ঘন্টা কেন 2 ঘন্টা এখানে কাটাতে পারবে। কারণ তোমরা তো অন্য কাজটা করতে পারো না, শুধু পারো মেয়েদের কাটতে আর মেয়েদের পটাতে।